কটূক্তি আল্লাহর শানে কটূক্তি মানি না, মানব না। বিশ্ব নবীর অপমান চলবে না রে মুসলমান। মেরা মেরা রিশতা প্যার, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, তো মানসিকভাবে মোটেই ভালো নেই, ঠিক কিনা? আমি বাংলাদেশের একজন নাগরিক হয়ে 90% এই মুসলিমের দেশে যারা ইমান নিয়ে ছিনিমিনি খেলবে, আমার আল্লাহকে নিয়ে ছিনিমিনি খেলবে, আমার নবীরকে নিয়ে অপমাননা করবে, আমরা তাদেরকে কখনো কোনোভাবে ছাড় দিতে পারি। আপনারা জানেন আমাদের ইমানকে টিকে রাখতে গেলে, ইসলামকে টিকে রাখতে গেলে, আমার কোরআনকে টিকে রাখতে গেলে কখনো কোনোভাবেই 90% মুসলিমের দেশে আল্লাহ এবং রাসূলের অবমাননা কখনো সহ্য করবে না। আপনারা জানেন এই দেশে র্যাব সদস্য আলিফউদ্দিন বন্দি ভাইদের, আমাদের ভাইদেরকে বন্দি করে নিয়ে তাদেরকে জিম্মি করে বাড়ি এসে তারা বলেছে, তার স্ত্রীকে বলেছে, আলিফউদ্দিন নামে এক র্যাব সদস্য সে বলেছে যে তুমি যদি আমার সাথে মেলামেশা করো তোমার স্বামীকে ছেড়ে দেওয়া হবে। এইভাবে অসংখ্য মানুষ, আমার মা বোনের ইজ্জতকে লুণ্ঠন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে আলিফউদ্দিন নামের এক র্যাব। আমরা এই আলিফউদ্দিন র্যাবের কুলাঙ্গারের বাংলাদেশে অতি দ্রুত তার শাস্তি দাবি করছি। কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে উপস্থিত রয়েছেন কাকিনাহাট মোস্তাফা কামিল মাদ্রাসার অন্যতম মুফাসসির মাওলানা আব্দুল কাদের সহ অন্যান্য আলেমবৃন্দ এবং তৌহিদি জনতা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, সকলের প্রতি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। আর একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছে যে আল জাহাদু মান কালিমাতুল হাকিম ইনদা সুলতানুল জাহিদ। সম্মানিত উপস্থিতি, আজকে এই জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে বারবার মুসলমানদেরকে নিয়ে এবং ইসলামকে নিয়ে, নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ করছে এবং মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে। আমরা এই কষ্ট কখনো সহ্য করবো না। আমরা জানিয়ে দিতে চাই, স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যারা এই কোরআন এবং হাদিসের বিপক্ষে অবস্থান করেছে তাদের ঠিকানা ভারতে হোক। এর পরবর্তীতে যারাই এই কোরআন এবং হাদিসের, নবী এবং আল্লাহর বিপক্ষে যাবে তাদেরকে আমরা ভারতের ঠিকানা আমরা পাঠিয়ে দেবো। আমি অতি সত্ত্বর প্রশাসনকে জানিয়ে দিতে চাই, প্রশাসনকে বলতে চাই যে এইরকম কুলাঙ্গারকে দ্রুত গ্রেফতার করে তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।